আসসালামু আলাইকুম। নতুন আরও একটি শিক্ষামূলক গল্পে আপনাদেরকে স্বাগতম। একদিন এক বাদশাহ এবং তার মন্ত্রী বসে গল্প করছিল। হঠাৎ করে সেখানে একটি স্বাস্থ্যবান খুব সুন্দর একটি বিড়াল চলে আসে। বাদশাহ বিড়ালটিকে দেখিয়ে মন্ত্রীকে বলে, আমার পোষা বিড়াল, আমি গত 2 বছর যাবৎ এই বিড়ালটিকে লালন পালন করছি। বিড়ালটি সর্বদা আমার সাথেই থাকে। রাতে আমি যখন কাজ করতে বসি, বিড়ালটি বাতি নিয়ে দাঁড়িয়ে থাকে। অত্যন্ত পরীক্ষিত একটি বিড়াল। এ কথা শুনে মন্ত্রী মুস্কি হাসি দিল। বাদশাহ রাগান্বিত হলো। বাদশাহ বলল, মন্ত্রী, আমার কথা শুনে তুমি হাসছো কেন? মন্ত্রী বাদশাহকে বলল, মহামান্য বাদশাহ, আপনি অনুমতি দিলে আমি বিড়ালটিকে পরীক্ষা করে দেখতে চাই। বাদশাহ বলল, বিড়ালের পরীক্ষা? মন্ত্রী বলল, হ্যাঁ হুজুর, বিড়ালের একটি পরীক্ষা নিতে চাই। রাজা বলল, ঠিক আছে, তো কিভাবে তুমি পরীক্ষা নিবে? মন্ত্রী বলল, বাদশাহ নামদার, আজকে রাতে আপনি যখন কাজ করবেন, বিড়ালটি যখন বাতি নিয়ে দাঁড়িয়ে থাকবে, তখন আমি ইঁদুর দিয়ে পরীক্ষা করব। রাজা বলল, ঠিক আছে, যেমনি কথা তেমনি কাজ। সেদিন রাতে মন্ত্রী কতগুলো ইঁদুর নিয়ে আসলো। যখন বাদশাহ কাজ করছিল এবং বিড়ালটি বাতি নিয়ে দাঁড়িয়েছিল, তখন রুমের মধ্যে কিছু ইঁদুর ছেড়ে দিল। বিড়ালটি ইঁদুর দেখার সঙ্গে সঙ্গে কোথায় চেরাগ আর কোথায় বিড়াল, এক লাফে ঝাঁপিয়ে পড়ে ইঁদুরের উপর। এদিকে যখন বাতি ফেলে দিয়ে বিড়ালটি ইঁদুরের পিছনে ছুটেছে, ততক্ষণে বাতির আগুনে বাদশার নথিপত্র জ্বলে ভস্ম। বিড়ালটির 2 বছরের প্রশিক্ষণ এক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল। এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, যারা উস্তাদের অধীনে আমল না করে নিজে নিজের মতো করে কিতাব পড়ে আমল করতে চায়, তাদের অবস্থাও ঠিক এরকমটাই হয়। যখন তারা অনেক দিন পর্যন্ত আমল করতে থাকে, এমতা অবস্থায় শয়তান তাদের এমনভাবে ধোঁকা দেয়, তারা বুঝতে না পেরে লোভে পড়ে তাদের বিগত বছরগুলোর সকল আমল এভাবে নিমেষের মধ্যেই ধ্বংস হয়ে যায়। এজন্য অবশ্যই আমল করতে হলে একজন ওস্তাদের শরণাপন্ন হয়ে ওস্তাদের তত্ত্বাবধানে আমল করতে হবে। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।